বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকেরই প্রশ্ন যে হুজুর আপনার কাছে তকদির যদি আমরা নিতে চাই তাহলে কেন এত টাকা চাচ্ছেন? আসলে টাকাটা আমরা মূলত চেয়ে থাকি আপনার সমস্যার উপর ডিপেন্ডস করে। আপনি কি সমস্যার ভিতরে আছেন এবং এটা সলভ করার জন্য কি ধরনের এলিমেন্টস বা উপাদানগুলো প্রয়োজন হয় বা তকদির লিখতে গেলে বা প্রয়োগ করতে গেলে সেখানে কি ধরনের কালির প্রয়োজন হয় সেগুলোর উপর ডিপেন্ডস করে আপনার টাকা। কথা কি বোঝাতে পারছি? তো আজকে আমি দেখাবো ভিডিওর মধ্যে দিয়ে যে আমরা কি কালি দ্বারা লিখি। এটা অনেকেরই হয়তো জানে, অনেকে হয়তো জানে না। কিন্তু বাংলাদেশের আদিবাসীর ক্ষেত্রে যারা মুতব্বির আছে তারা করে কি এই কালিগুলোকে যেমন মেশক, তারপরে জাফরান এগুলোকে কি করে? এগুলোকে গুলে, পানিতে গুলে। গুলার পরে তারপর কি করে? এগুলোকে রিফাইনিং করে তারপরে এগুলোর সাথে মিক্স করে। কিন্তু তাদের লেখা আর আমার লেখা কিন্তু একটু ভিন্ন। তারা হয়তো প্লাস্টিকের জারের ভিতরে লেখে, আ কালিগুলো রেখে তারপরে কলম দ্বারা লেখে। যেমন এই সমস্ত কলমের হাতে লেখে। কথা বুঝতে পারছেন? কিন্তু আমারটা থাকে কাঁচের ভেতরে। তো আমার কাছে অনেক কালি আছে। তো কালি থাকলেও একেকটা তকদিরের জন্য একেক ধরনের কালি হয়। তো আজকে আমি দেখাবো যে আমার তকদিরের জন্য কেন এত চার্জ করি। তো এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল ইরানি জাফরান। এটা কিন্তু প্রোডাক্ট ফ্রম ইরান। কথা বুঝতে পারছেন? দেখুন, প্রোডাক্ট ফ্রম ইরান। তো ১ গ্রাম অরিজিনাল ইরানি জাফরানের দাম হলো ৳১৩০০ ১২০০ থেকে ৳১৩০০ একদম অথেন্টিক অরিজিনাল। তো ১ গ্রামের দাম যদি ৳১৩০০ হয় তাহলে ১০০০ গ্রামে ১ কেজিতে ১ কেজির দাম কত পড়ে? ৳১৩,০০,০০০। তো আপনারা যদি এসে বলেন যে হুজুর ৳৫,০০০ দেবো, ৳২০,০০০ দেবো, ৳৩০,০০০ দেবো, আমার এই কাজটা করে দেন। এই যে এখন আমি কালিগুলো মিক্স করব, দেখুন। এখন ভিডিওর মধ্যে দেখাচ্ছি। এটা কিন্তু কালি কিন্তু আছে। তারপর আমাকে এখন মিক্স করতে হচ্ছে। অনেকে দেখা যায় যে জাফরানগুলোকে কি করে এনে তারপর এই যে দেখুন, এটা কিন্তু অরিজিনাল জাফরান। বুঝতে পারছি? আমি এখন খুলবো, দেখুন। এটার যে কি পরিমাণ ঘ্রাণ আপনারা দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এটার ভিতরে আমি কিন্তু এখন ওগুলোকে ভরবো, যে অরিজিনাল জাফরান দেখুন। এটা অনেকে কি করে, অনেকে দেখা যায় যে আ গরম পানির ভিতরে দিয়ে তারপর এটাকে আ জাল দেয়, তাপ দেয়। তাপ দেওয়ার পর যে কালিটা বের হয় সেটাকে তারা দিয়ে লেখে। আসলে এটার মূল নিয়ম কি? কিভাবে এটা প্রসেস করে কি করতে হয়? অনেকে দেখা যাচ্ছে যে YouTube এ ভিডিও বানিয়ে দেয়। তা আমার সম্পূর্ণ প্রসেস ভিন্ন। আমি এগুলো বলতেও যাবো না, যে যেভাবে লেখুক। কারটা কি হয় না হয় ইনশাআল্লাহ জানি না। অরিজিনাল কালি ছাড়া কিন্তু কোনোভাবেই কোনো তবদিল ধরবে না। এই যে কালিটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখন এটাকে মিক্স করব। দেখেন। এটা ধীরে, ধীরে কিন্তু রং ছেড়ে দেবে এটার ভিতরে। এই যে দেখছেন, আমি কিন্তু সামান্য এতটুকু নিলাম। তো তবদিল লিখতে গেলে বিভিন্ন প্রকার কালি দরকার হয়। যেমন অরিজিনাল মেশক, জাফরান, কুমকুম, কস্তুরি। হুম? এই যে বিসমিল্লাহির রহমান, এই যে দেখুন, এই যে আমি কিন্তু ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি আরেকটু দিচ্ছি। এখন অনেকে এসে যদি বলে, হুজুর যে কাজটা করে দিতে হবে এত টাকা দেব। এই কালিটি কিন্তু শুধু দিলেই যে এভাবে কালার ধরে বিষয়টা এরকম না। এটার ভিতরে উম মেশক আছে, কস্তুরি আছে। একেকটা অরিজিনাল মিল্ক নাভি কস্তুরির দাম হলো ১৮ থেকে ২০ লক্ষ টাকা। কখনো ৮ লক্ষ টাকা, কখনো যে যেভাবে পারে আরকি এনে থাকে। তো আপনারা যদি বলেন যে ৳৫,০০০, ৳২০,০০০, ৳৩০,০০০, আমি কিন্তু ছোটখাটো কোনো পেশেন্ট ধরি না, এগুলো করিও না। এগুলোর ভেতরে যাইও না। তো এগুলো লিখতে গেলে দেখা যাচ্ছে যে মেশক, জাফরান, কুমকুম, আ কস্তুরি আর অনেক দ্রব্য লাগে, যেগুলো কিনে নিতে হয়। এগুলো কিন্তু অনেকগুলো আমি এনে রাখছি। আমার কাছে প্রায় ১.৫ কেজির মতো আছে জাফরান, সেটা দিয়ে কালি মিক্স করে ফেলেছি, অলরেডি বানিয়েও ফেলেছি। এটা আমি সাধারণত সচরাচর লিখি বিধায় এজন্য আমি কালিটাকে এটার ভিতরে রাখি আরকি। তো প্রয়োজন হচ্ছে বিধায় মেশকাপটা একটু করলাম আরকি, যে মিক্স করে নিলাম। এটা আপনাকে ঝাঁকড়াতে হয়। বুঝতে পারছেন? তো দেখতে থাকুন। তো বাংলাদেশের আদিবাসীকে দেখা যায় যে ভণ্ড যারা কবিরাজ আছে বা তান্ত্রিক আছে তারা কি করে, যে বাংলা বাজার, আস্তাগফিরুল্লাহ, এই যে চক বাজার এসি মসজিদ আছে সেখান থেকে দেখা যায় যে ৳৫০০-৬০০ দিয়ে
হরিণের কিছু নাভি আছে, নাভি কস্তুরী আছে যেটাকে বলে অন্ডকোষ বলে বা নাভি মৃগ নাভি কস্তুরী বলে যে এটা অরিজিনাল, এটা খেলে চিরদিন যৌবন থেকে যাবে, এই যাবে সেই যাবে। অরিজিনাল মৃগ নাভি কস্তুরী একটা হরিণ যখন হেঁটে যায় বন জঙ্গলে, তখন দেখা যাচ্ছে ওইটা আপনা আপনি পড়ে যায়। যেটা আপনা আপনি পড়ে যায় ওইটা হলো অরিজিনাল মৃগ নাভি কস্তুরী। কেটে এনে তারপরে সেটাকে ১ নাম্বার বলে চালিয়ে দেওয়া, যে লক্ষ টাকা দাম এই সে, এগুলো হলো একটা প্রতারণা ছাড়া কিছুই না। অরিজিনাল মৃগ নাভি কস্তুরীর ঘ্রাণে আপনার মাথা ধরে যাবে। যদি আপনি নাকের কাছে নেন মাথা ধরে যাবে। অরিজিনাল মৃগ নাভি কস্তুরীর যদি পশম যদি আপনার দেখা যাচ্ছে এটা তন্ত্রসাজ চাচ্ছে, যদি আমি এগুলো করি না। দেখা যাচ্ছে যে ২-৩টা পশম বা ৫টা পশম যদি লোম যদি কোনো যে সমস্ত বাচ্চাদের মানে মেধা শূন্য মানে মেধা নেই আরকি, এগুলো যদি তাবিজে ভরে কোমরে নাকি গলায় দেওয়া হয় তাহলে ব্রেন শক্তি বা স্মৃতিশক্তি বাড়ে। আসলে স্মৃতিশক্তি বাড়ার জন্য দোয়া আছে আলাদা। রাব্বি ইয়াসসির ওয়াসসির বিল খাইর, ঠিক আছে? রাব্বি জিদ্দাল বা এগুলো, কিন্তু এগুলো তন্ত্রশাস্ত্রের জন্য আরকি, রিচুয়াল প্র্যাকটিসে। তো আমাদের কিন্তু লক্ষ, লক্ষ টাকা দেয় শুধুই কালির পেছনে। তারপরে গেল কলম। তারপরে কি হলো? তারপর আমরা এই তদবিরগুলো লিখে থাকি। লেখার জন্য নির্দিষ্ট সময় লাগে। একটা টাইম আছে। ঠিক আছে? একটা লগ্ন আছে। আপনি শুক্রবার নামাজ যদি শনিবারে পড়তে যান তাহলে কিন্তু সেটা হবে না। এটা কোনোভাবেই সম্ভব না। কথা কি বোঝাতে পারছি? অনলাইনে দেখবেন যে অনেক ভণ্ড কবির আছে, এই যে চকবাজার থেকে ৳২00-৩০০ য় ৳৫০০ একটা হরিণের নাভি কস্তুরী কিনে এনে এভাবে ঘুরে, ঘুরে দেখায় যে পশম সহ ওখানটার দাম এত টাকা, এটা দ্বারা তদবির করলে হয়। আর যারা হুজুগে বাঙালি, যারা কখনো দেখেনি, বোঝেনি, তারা কি করে? টাকা পয়সা দিয়ে ধরা খেয়ে তারপরে আসে তারপরে আসে আ বলে, "হুজুর আমি তো টাকা দিয়েছিলাম অমুকজনকে কিন্তু আমার তদবির তো ধরেনি। আমার প্রায় ৳৬০,০০০ নিয়ে গেছে।" প্রতিনিয়ত আমাদের কাছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফোন আসে, বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান, ফ্রান্স, জার্মান, ইটালি, কানাডা, সাসপেটন, আমেরিকা, ফ্লোরিডা, তারপর সৌদির দাম্মাম, রিয়াদ, তায়েফ, মক্কা, মদিনা, বিভিন্ন স্থান থেকে, তাজিকিস্তান, উজবেকিস্তান, তারপরে গিয়ে হলো মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, নেপাল থেকেও ফোন আসে আমাদের কাছে। যাই হোক, আমরা কিন্তু সবার তদবির করি না, সবারটা ধরি না। এটাই হলো চূড়ান্ত কথা। আর আমরা যেটা ধরি সেটা একদম ফিনিশ দিয়ে দিই। কথা কি বোঝাতে পারছি? তো এগুলো দ্বারা মূলত আমরা তদবির লিখে থাকি এবং করে থাকি। তো এই কালির পিছনে যে পরিমাণ টাকা খরচ যায় এগুলো লেখার জন্য, সেই পরিমাণ টাকা সবাই দেওয়ার সামর্থ্য রাখে না, যে কারণে সবার ট্রিটমেন্ট আমরা করি না। আর আমরা অনেকগুলো রোগী একসাথে দেখি না। মূলত একটা রোগী ধরবো, একটার কাজ শেষ করবো। ওই একটার কাজ শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো পেশেন্ট আমরা ধরি না। হয়তো ওয়েটিংয়ে রাখি বা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখি। দেখা গেল যে আপনার তদবির আমি করতেছি, সেখানে লিখতে, লিখতে ১০ দিন সময় চলে গেল বা ৫ দিন সময় চলে গেল। এমত অবস্থায় অন্য কোনো তদবির ওই ৫ দিনের ভিতরে লেখা হবে না। মানে আপনারটা শেষ হবে, তাতে যতই দিন যাক। তারপরে আরেকজনেরটা লেখা হবে। খুব কেয়ারফুলির সাথে, খুবই সতর্কতার সাথে আ তদবিরের কাজ সমাধান করতে হয়। আসলে অনলাইনে এখন এমন একটা জায়গা যেখানে কে আসল কে নকল এটা আসলে বোঝা যায় না। তো আর কি বলবো? তো এইভাবেই আমরা কিন্তু এই তদবিরগুলো লিখে থাকি। এখন আমি যে লিখবো, এই যে কলম দেখতে পাচ্ছেন, এই কলম দ্বারা কিন্তু লিখি। কথা বোঝাতে পারছি? তো যদি মনে করেন যে হুজুর আপনি টাকা বেশি নেন, আমি একটু দেখেছি আপনি লিখিয়ে, তো সেটা আমার করার মতো কিছু নেই। যেখানে কম আসছে, ওই যারা ৳২৫০ দামের মেসকেজ আপনার কালি দিয়ে এনে তারপরে দেখায় যে হুজুর আমি তদবির করেছি, ধরেনি কেন? সে তো টাকা নিয়েছে আমার থেকে। কথা কি বোঝাতে পারছি? আমার তদবির ধরেনি কেন? না ধরার পেছনে অবশ্যই রহস্য আছে। এভাবে তো আর কি বলবো? তো অন্য একটা ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো, যাতে আপনারা সতর্ক থাকেন আরকি। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।